প্যারাক, প্যারাক মানে কি? এই আয়াতটিতে কোরআন কি বলতেছে? আচ্ছা, সূরা মানে নাবা পর্বতসমূহকে 6 পেরেক বলতে কি বুঝিয়েছেন কোরআন, এটাই তো? জি 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 জি, জাযাকাল্লাহু আসসালামু খাইরান। জি, আমরা আমাদের শেখের কাছ থেকে উত্তর শুনবো। স্যার, যে কতটুকু পরিমাণ রক্ত বের হলে রোজা ভঙ্গ হবে? রোজা যখন শরীর থেকে রক্ত বের হলে একটা ইয়ে থাকে যে তিনি দুর্বল হয়ে যাবেন, কিন্তু রক্ত বের হলে রোজা ভাঙবেন না, কারণ এটা ভিতরে পুশ হচ্ছে না, এমনকি আপনি রোজা রেখে অন্যকে এই রক্ত দানও করতে পারবেন, সুতরাং এতে রোজা ভাঙবে না। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল, উনি সূরা নাবার দুটো আয়াত দিয়েছেন এবং বলেছেন যে পর্বতসমূহকে আল্লাহ পেরেক স্বরূপ বানিয়েছেন, সেটা স্থাপন করেছেন। সেটা আল্লাহ নিজে বলেছেন হ্যাঁ, যে জান্নাল জিবালা আওতাদ। এটা হলো কি, আল্লাহ তাআলা যখন পৃথিবীর সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর গোটা পৃথিবীটাই কিন্তু পানির মধ্যে ভাসমান। এখন এই ভাসমান পানির মধ্যে এটাকে স্থিতিশীল রাখার জন্য আল্লাহ তাআলা এই পাহাড়গুলো তৈরি করেছেন। তবে এই পাহাড়গুলোর যতটুকু আমরা দৃশ্যমান দেখি, আল্লাহ তাআলা শাআনুহু তার কোরআনের বিজ্ঞানও এটা প্রমাণ করেছে, তার 90% নিচে। দ্যাট মিনস এমনভাবেই তিনি এটাকে পেরেক সুপে দিই। আমরা পেরেক বলতে আমরা গজাল বলি না, যেটাকে কাঠের মধ্যে কি করা হয়, লাগানো হয়, যাতে করে একটা কাঠ থেকে আরেকটা কাঠের কোনো বিচ্ছিন্ন না হতে পারে। ঠিক তেমনি আল্লাহ তাআলা এই পাহাড়গুলোকে এভাবে সৃষ্টি করেছেন যাতে করে জমিনকে নিয়ে সে হেলে পড়তে না পারে। এটা হলো পেরেক বলতে যে যতটুকু জমিনের আমরা দৃশ্যমান দেখি পাহাড়ের, তার চেয়ে আরো বেশিরভাগ মাটির নিচে থাকে, এবং এটা দিয়ে এমন ভারসাম্য রক্ষা করেছেন যে আল্লাহ তাআলা মানুষকে নিয়ে পড়ে না।